পাঞ্জাব কিংস হয়তো এবার চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু তারা ওভার দ্য সিজন যে ব্র্যান্ডের ক্রিকেটটা খেলেছে, যে আগ্রাসনটা তারা মাঠে দেখিয়েছে, মানে তাদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের দিক থেকে বলুন কিংবা টিম এফোর্টের দিক থেকে বলুন না কেন, সব দিক থেকেই তারা একবারে চ্যাম্পিয়নের মতোই ক্রিকেট খেলেছে বলতে পারেন। তো এই জায়গায় মানে ফাইনালেও তারা যে খুব বড় রানের ডিফারেন্সে হেরেছে তা কিন্তু নয়, খুবই ক্লোজ মার্জিনে গিয়ে আনফর্চুনেটলি তাদের আরসিবির কাছে হেরে যেতে হয়েছে। কিন্তু তারা ওভার দ্য সিজন যে ক্রিকেটটা খেলেছে তাতে তাদের ভক্ত সমর্থকদের হৃদয় কিন্তু ইতিমধ্যেই জিতে ফেলেছে। পাঞ্জাব কিংসের এই টিমটার সাথে আমার অনেকটা ওই 2023 ওয়ানডে বিশ্বকাপের টিম ইন্ডিয়ার মানে সাথে কম্পেয়ার করতে ইচ্ছা করছে, যেখানে ওই সিজনেও ভারতীয় দল মানে গোটা মানে বিশ্বকাপে দারুণ ক্রিকেট খেললো, টানা 10 ম্যাচ জিতে শুধু ওই ফাইনালটা হারের জন্য তারা ওই জায়গায় আর কি চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পেল না। কিন্তু অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা ওই জায়গায় বলেছিলেন যে মানে ভারত হয়তো ট্রফিটা জিততে পারেনি, কিন্তু কাগজে কলমে তারা ভারতকেই চ্যাম্পিয়ন মনে করেছে। কিন্তু এইখানেও আমি পাঞ্জাব কিংসের ক্ষেত্রে ওই একই কথাই প্রযোজ্য, তারা একদম টেবিল টপার হিসেবেই শেষ করেছিল, টপ টু স্পট দখল করেই তারা প্লে অফে পৌঁছেছিল। কিন্তু ওই জায়গায় তারা শুরুতে একটা ধাক্কা খেয়েছিল ঠিকই, এবার হয়তো অনেকে আর কি প্রশ্ন তুলতে পারেন যে ইন্ডিয়া টিম তো ওই জায়গায় কোনো ম্যাচ না হেরেই ফাইনালে উঠেছিল, কিন্তু পাঞ্জাব কিংস তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ওই কোয়ালিফায়ার ওয়ানেই হেরে গিয়ে তারা একটা ধাক্কা খেয়েছিল। কিন্তু এটা তো টুর্নামেন্টের নিয়মের মধ্যেই রয়েছে, সেই কারণেই তো ওই টপ টু স্পট দখলের জন্য টিমগুলোর মধ্যে এতটা লড়াই চলে। তারা জানে যে ওই প্রথম নকআউট ম্যাচটা হেরে গেল, আরেকটা তারা সেকেন্ড চান্স পাবে ফাইনালে কোয়ালিফাই করার জন্য। তারা নিয়মের মধ্যে থেকেই পরের ম্যাচে দুর্ধর্ষ কামব্যাক করে মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে প্রথমবার নকআউট পর্বে 200+ রান চেস করে, ইভেন মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টেও প্রথমবার 200+ রান চেস করে তারা যে ফাইনালে যেভাবে উঠেছিল, তখন তো একদম মানে অনেকেই পাঞ্জাব কিংসকেই ফেভারিট মনে করছিল, ইভেন আমিও নিজেও মনে করেছিলাম। কিন্তু তারপরেও ওই যে তাদেরকে হেরে যেতে হলো ওই মানে নিষ্ঠুর নিয়মের কারণে। তো এই জায়গায় আমি বলবো পাঞ্জাব কিংস এইবারের যে তাদের গোটা টিমটা খেলেছে, ওই প্রিয়ান সারিয়া, প্রভ সিমরান সিং, তাদের এই দুই ওপেনার একেবারে সফল ওপেনিং জুটি ছিল বলতে পারেন। বিচ্ছিন্ন কয়েকটা ম্যাচ ছাড়া তারা কিন্তু বেশিরভাগ ম্যাচেই মানে যথেষ্ট ধারাবাহিকভাবে সাফল্য এই জায়গায় দিয়েছেন। এরপর মানে জশ ইংলিশ, শ্রেয়াস আইয়ার বা তাদের মিডিল অর্ডারে যারা রয়েছেন ওই শশাঙ্ক সিং বা মার্কাস টয়নিস, এরাও কিন্তু তাদের দিক থেকে যথেষ্ট ভালো পারফর্ম করেছেন। ওই জায়গায় নেহাল ওয়াধেরার কথাও বলতে হবে। শ্রেয়াস আইয়ার যিনি ক্যাপ্টেন হিসেবে মানে টিমটাকে খুব ভালো মতো লিড করেছেন, তিনি কিন্তু আবার এই টিমের হায়েস্ট রান গেটার ছিলেন। 604 রান এসছে তার ব্যাট থেকে, তার ব্যাটিং গড়টাও 50+ ছিল। তো এই জায়গায় মানে পাঞ্জাব কিংসের এই লাইন আপের 3 ব্যাটারই কিন্তু ওই টপ মানে 15 রান গেটারদের মধ্যে ছিলেন। তার মধ্যে টপ 10-এর মধ্যে তো শ্রেয়াস আইয়ার আর প্রভ সিমরান সিংই ছিলেন। আর ওই জায়গায় প্রিয়ান সারিয়াও কিন্তু যদি আপনি তাকে কাউন্ট করেন, তিনিও কিন্তু ইমার্জিং প্লেয়ার হিসেবে মানে ওই 475 রান করে তার ডেবিউ আইপিএল সিজনে মানে একটা অনন্য রেকর্ড করে ফেলেছিলেন এই জায়গায় বলতে হবে। আর এছাড়া তাদের বোলিং লাইন আপে যারা খেলেছিলেন ওই মানে সেটা আপনি আশদীপ সিং থেকে বলুন, হারপ্রীত ব্রার, ইউজি চাহাল বা আর কি কাইল জেমিসান, বা এর আগে লকি ফার্গুসন খেলে গেছিলেন, বা ওই যে জেভিয়ার বার্টলেট, সবাই কিন্তু তাদের দিক থেকে সেরা পারফরমেন্সটাই তুলে ধরেছে। তো আমি মনে করি মানে পাঞ্জাব কিংস যদি তাদের এই টিমটা মানে আগামী 2 বছর যদি ঠিকঠাকভাবে ধরে রাখতে পারে, কিংবা এই লাইন আপে তারা যদি মানে তাদের যে সামান্য সামান্য ঘাটতিগুলো রয়েছে সেগুলো যদি ফুলফিল করতে পারে ওই মিনি অকশনগুলো থেকে, তাহলে পাঞ্জাব কিংস ইউ নেভার নো আগামী 2 বছরের মধ্যে তাদের হাতেও ওই অধরা ট্রফিটা উঠলেও উঠতে পারে। আর সেটা তারা এই সিজনেই প্রবলভাবে ডিজার্ভ করতে বলেই আমি মনে করি। ওই জায়গায় মানে এবারের আইপিএল ফাইনাল শেষে তাদের মালকিন প্রীতি জিন্টার চোখে যখন জল দেখা গেল, তখন মানে খুবই খারাপ লাগছিল। মানে তিনি তো আইপিএল ট্রফিটা ডিজার্ভ করতেনই। তো এই জায়গায় মানে তার টিম দীর্ঘ 11 বছর পর এইবারে প্লে অফে উঠেছিল। ইভেন এইবারেই তারা বলতে পারেন ওই 11 বছর পর তারা ফাইনালও আর কি কোয়ালিফাই করেছিল। তো সেই জায়গা থেকে তারাও যে ট্রফিটা ডিজার্ভ করতো, তারাও যে ট্রফি জয়ের একদম যোগ্য কন্টেন্ডার ছিল, এটা তো আলাদা করে বলে দেওয়া লাগবে না। মানে তাদের এই গোটা টিমটা ওভার দ্য সিজন যে পারফরমেন্সটা করেছে, ওই যে বললাম তারা সব ডিপার্টমেন্টে আর কি মানে ধারাবাহিক ক্রিকেট খেলেই তো তারপরে এই ফাইনালের মঞ্চে এসছে। তো এই জায়গা থেকে তারা মানে একটা সহজ সুযোগ বা বলতে পারেন একটা অধরা সুযোগ তো হাতছাড়া করলেই। কিন্তু আমি আবারও বলছি, এই টিমটা যদি তারা ধরে রাখতে পারে, এই ব্যালেন্সটা যদি তারা মেনটেন করতে পারে, খুব বেশি যদি অদল বদল না করে, ক্যাপ্টেন তো ডেফিনেটলি চেঞ্জ করা যাবেই না, ইভেন কোচিং মানে স্টাফ যারা ছিলেন তাদেরকেও কোনোভাবে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। কারণ ওই যে আমি আবারও বলছি, মানে ওই একটা ট্রফি জয় দিয়ে কিন্তু সব কিছু আলটিমেটলি বিচার করা যায় না। ওই যে ধারাবাহিকতা, ওই যে ডিসিপ্লিন, ওই যে টিম বন্ডিং, এগুলো কিন্তু পাঞ্জাব কিংস এই সিজনে যথেষ্ট ভালোভাবে দেখিয়েছে। সেটা তাদের লাইন আপে যেসব ক্রিকেটাররা ছিলেন তারা কিন্তু বারংবার তাদের ইন্টারভিউতে বলুন বা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে সেটা কিন্তু বলেছেন। মানে তার জন্য তারা কিন্তু মানে টিম ম্যানেজমেন্টের কাছে যথেষ্ট কৃতজ্ঞ ছিল। তো দেখা যাক পাঞ্জাব কিংস তাদের ওই অধরা আইপিএল ট্রফিটা কবে জয় করতে পারে, আগামী 2 বছরের মধ্যে পারে কিনা। কি মনে করেন, পাঞ্জাব কিংস কি পারবে আগামী 2 বছরের মধ্যে সেই অধরা ট্রফিটা জিতে দেখাতে এবারের আরসিবির মতো? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।